আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? খুব ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় নাই। আজকে ১ সপ্তাহ পর ভিডিওটা দিলাম। তো যাই হোক, ভালো আছেন? কমেন্টে জানাবেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। নতুন না, এটা গ্রাম বাংলার অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা হাতের তৈরি সেমাই পিঠা বলে বা কেউ চুষি পিঠা বলে। আবার অনেকে আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের দিকে বলে হচ্ছে আখের ক্ষীর। তো আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন এবং কী নামে চেনেন এই পিঠাটা, প্লিজ কমেন্টে জানাবেন। তো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি পানি গরম দিলাম এবং তার মধ্যে দেখতেই পারলেন কি দিলাম, একটু লবণ দিলাম, আর তার মধ্যে চালের গুঁড়ি দিলাম। চালের গুঁড়ি দিয়ে একটা ডো তৈরি করে নেব, আটার ডো, যেভাবে রুটি করেন আর কি, যারা পানি সেদ্ধ করে রুটি তৈরি করেন সেরকমই। তো আমি সেটা ভালোভাবে একটু ঠান্ডা করে নিলাম, কারণ বেশি গরমে তো আর হাত দিতে পারবো না। আর অন্য একটা চুলায় আমি প্যান বসিয়ে প্যানে প্রায় 1 কেজির মতো দুধ নিয়েছি। 1 কেজির একটু বেশি হবে, মনে হয় 1.5 কেজি হবে, আমি মাপি নাই। যাই হোক, তো দুধ নিয়ে আমি দুধটাকে ভালো করে ঘন করে জাল করে নিলাম। আপনারাও একটু বেশি করে জাল করে নেবেন, খেতে ভালো লাগবে। তার মধ্যে দিলাম দালচিনি, তারপরে সাদা এলাচ, এই ফ্লেভারের জন্য আর কি। 3টা দিলাম লং বা লবঙ্গ যাই বলেন। এগুলো থেকে একটু সুন্দর স্মেল আসে। আপনি পায়েস বলেন, সিমাই বলেন, ক্ষীর বলেন, যেটাই বলেন, যার মধ্যে দিবেন দুধের মধ্যে দেখবেন একটা সুন্দর স্মেল আসবে। তো তারপর আমি দিলাম চিনি। এখানে লাল চিনিটা অ্যাড করলে বেশ ভালো হয়, তো আমার কাছে ছিল না, আমি সাদা চিনিটাই ইউজ করলাম। এবং ইউজ করার পর মধ্যে আমি দিলাম নারিকেল। আপনারা নারিকেলটা স্কিপ করতে পারেন যদি না থাকে, তবে দিলে খুব মজাই লাগে। আপনি যে কোনো সিমাই বা একটু নারিকেল দিলে বেশ ভালোই লাগে। আচ্ছা, যাই হোক, এখানে দুধটা আমার প্রায় অল্প আঁচে রেখে আমি চলে আসলাম পিঠাটা তৈরি করতে বা সেমাইটা তৈরি করতে। আমি সিমাই বলি, এটাকে চুষি সেমাই বলি বা হাতের তৈরি সেমাই। তো চুষি পিঠাটা তৈরি করার জন্য আমি আটার ডোটা তৈরি করলাম। আটার ডোটা মোটামুটি ঠান্ডা হয়েছে, হালকা হালকা গরম আছে। তারপর আমি হাতের সাহায্যে রুটিবেলার যে এটা আছে ওটার ওপর রেখে হাতের সাহায্যে একটু চাপায় চাপায় মানে একদম চিকন করে একটা সুতার মতো করে তৈরি করে নেবেন। কেউ আবার 2 হাতের সাহায্যেও তৈরি করে, মানে 2 হাতের সাহায্যে একটু হালকা হালকা করে। তো আমি যেভাবে করলাম, আমি যেভাবে পারি আর কি সেভাবে করলাম। আমি আমার শাশুড়িকে দেখেছি 2 হাতের তালুতে দিয়ে সুন্দরভাবে চাপায় করে। তো আমার কাছে এটাই সহজ মনে হয়েছে, আমি এটাই করছি। আপনারা এইভাবে তৈরি করবেন, দেখবেন কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে চুষি পিঠাটা তৈরি করবেন, কারণ চুষি পিঠাটা অনেক সময় নিয়ে তৈরি করতে হয়। কারণ এই যে এই চুষিটা বা এই আটার ডোর এইটা বানাতে একটা অনেক সময় লেগে যায়। অনেকেই আবার এটা না অনেক গোল করেও তৈরি করে, আমি দেখেছি অনেক বাসায়। আমরা তো সাধারণত এইভাবেই তৈরি করি। আমি এক জায়গায় খেয়ে আসছি, ওখানে প্রায় হচ্ছে গোল করে ওই একটা ট্যাবলেটের মতো, মানে নাপা ট্যাবলেট সেরকম হয়, ওরকমের ওভাবেও কিন্তু করে। তারপর আমার বানানো শেষ। আপনাদের সাথে গল্প করতে করতে এর মধ্যে আমার দুধটা উঠেছে এবং তার মধ্যে আমি অল্প অল্প করে মানে অল্প অল্প করে দিচ্ছি আর কি, যাতে লেগে না যায়। দিয়ে একটু নেড়ে চেড়ে মানে দুধটা আরও ঘন করে নিব। একটু ক্ষীর বা পায়েস টাইপের হবে আর কি। পায়েসের মতো আমি আবার ফুটিয়ে নিচ্ছি। জালটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে, মিডিয়াম এবং লো আঁচে রেখে প্রায় অনেকটাই দুধ শুকিয়ে নিলাম। আর মিষ্টিটার আপনারা তাদের পছন্দ অনুযায়ী মিষ্টি স্বাদ রাখবেন। কেউ বেশি মিষ্টি খেলে বেশি চিনি দেবেন। আমি আমার বাসায় যেরকম সবাই খাই সেই পরিমাণে চিনি দিয়েছি। তো দেখেন আমার প্রায় হয়েই গেছে, আমি পরিবেশন করে আপনাদের মাঝে এখন দেখাবো। আমার এই হাতের তৈরি করা সেমাইটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় রান্না করে খাবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারাও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া রইল।